একটা অহংকার করে বলেছে এই দেশ আমার, এটা আমার বাপের দেশ, এ আমার বাপ স্বাধীন করেছে। এই একটা কথা বলার কারণে মানুষরা, যুবকরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ছাত্র, অছাত্র সমস্ত মানুষ রাস্তায় নেমে এর পুরা সিংহাসন একদম নাড়িয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনা কে, এই ঘটনাগুলো ঘটায় কে? আল্লাহ। ঘটনা কে ঘটায়? আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন থেকে কথা বলবো। এই কোরআন মাজিদ, এটা শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কোরআনের আগেও আসমানি কিতাব ছিল কি ছিল না? আমাদের জানা মতে আসমানি কিতাব কতটি? 104টি। সবাই বলে আসমানি কিতাব মোট কতটি? 104টি। 100 কিতাব সহিফা আর 4টি বড় বড় কিতাব, পূর্ণাঙ্গ কিতাব। সমস্ত কিতাবে যা কিছু ছিল, আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত কিতাবের ভেতরে যা কিছু ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সবগুলোকে প্রসেস করে, সবগুলোকে সামারি করে, সবগুলোকে সারাংশ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বলেছেন। শুধু বলেন নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামই আসছে 136 বার। কতবার? সবাই বলে 136 বার মুসা নবীর নামই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন, তার ঘটনা আছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ঘটনা আছে, ইউসুফ, ইয়াকুব, ইসমাঈল, ইসহাক, এই সমস্ত নবীদের ঘটনা এই কোরআন মাজিদের ভিতরে কে দিয়েছেন? আল্লাহ। তার মানে এই কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত কিতাবের সবগুলো কথা সামারি করে, সারাংশ করে কোরআন মাজিদের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সকলে বলি আল্লাহু আকবার। সবাই একটু জোরে সোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহ। দেখেন, আমরা বাচ্চারা বলতেছে, মুরব্বীরা অনেকে চুপ করে আছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঘুমাচ্ছেন, ওই ঘুমন্ত নবীকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমায়ে থাকবেন না, ঘুমায়ে থাকবেন না, আপনি ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে ওঠে আপনি মানুষের ময়দানে আপনি মানুষদেরকে ভয় দেখান। মানুষের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের ঘোষণা দেন। সকলে বলেন আল্লাহু আকবার। ও রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্বের ঘোষণা দাও। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহকে যত বড় বানাবেন, আল্লাহর বরত্বের ঘোষণা যত দিবেন, ততই আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা ওইটাই চায় যে বান্দা গোলামি করবে, দাসত্ব করবে, নিজেকে ছোট মনে করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বড় করবে। আমি আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা তারা জমিনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানুষের কানে কানে পৌঁছায় দেবে। সকলে বলেন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই জন্য আজানের শুরুতে আল্লাহু আকবার, আজানের ভেতরে আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, একামতের শুরুতেও আল্লাহু আকবার, একামতের শেষের দিকেও আল্লাহু আকবার। আমরা যে নামাজ পড়ি, নামাজে যেটার দ্বারা শুরু হবে তাকবীরে তাহরিমা, বলেন তো তাকবীরে তাহরিমা যদি কেউ না বলে ওই ব্যক্তির নামাজ হবে নাকি? হবে না। ওই তাকবীরে তাহরিমাটাও হলো আল্লাহু আকবার। সকলে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন মাজিদের ভিতরে সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদের কথা এই কোরআন মাজিদের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলকে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন? একটা আদেশ করেছেন, আর একটা নিষেধ করেছেন, আর একটা স্লোগান দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই তিনটা কথার আমি ব্যাখ্যা করব। সমস্ত পয়গম্বরদেরকে, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্লোগান দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কয়টা স্লোগান? সবাই বলি স্লোগান কয়টা? স্লোগানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীর স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রথম অংশ, এটা কমন, সমস্ত নবীদের জন্য একটা অংশ কমন। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন ওই একটা স্লোগান দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন স্লোগান, কিন্তু প্রথম অংশ একটা কমন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। স্লোগান কয়টা? একটা স্লোগান। সবাই বলতে হবে স্লোগান কয়টা? একটা স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আদেশ করে পাঠিয়ে দিয়েছেন, আরেকটা নিষেধ করে পাঠিয়ে দিয়েছেন। এই তিনটা কথা আমি বলবো। এই তিন কথা ব্যাখ্যা করলে সারা রাত শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মনে হচ্ছে যে এটা তো ফকির ভিক্ষা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। ফকির যখন ভিক্ষা করে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, মা একটু ভিক্ষা দে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি ভিক্ষা করার কালিমা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নবী রাসূলকে দেওয়া একমাত্র স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হলো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা। ইলাহ মানে হলো খালেক, ইলাহ মানে হলো রাজ্জাক, ইলাহ মানে হলো সব কিছু ক্ষমতার মালিক। বলেন তো আমরা সব কিছু ক্ষমতার মালিক একমাত্র কাকে মানি? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকলে বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা একমাত্র কে? আল্লাহ। সবাই বলতে হবে একমাত্র কে? আমরা কি আল্লাহর আইন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারি? করতে পারি? দুইজন বলছে, আর অনেকে কনফিউজড, অনেকে সন্দেহের ভিতরে পড়ছে যে এই হুজুর আবার কি কয়। আমাদের জীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আমাদের দেশের আইন কানুন, সংবিধান, এটা কি আল্লাহর হুকুম মোতাবেক চলে না ব্রিটিশদের মানুষের বানানো আইন অনুযায়ী চলে? এটা স্বীকার করতে কষ্ট হয়। আমাদের সংবিধান, আমাদের সংসদ ভবন থেকে নিয়ে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত মানুষের বানানো আইন দ্বারা পরিচালিত হয়। লজ্জা আমাদের জন্য, এটা সবচেয়ে এটা লজ্জার বিষয় যে আমরা আল্লাহর বান্দা, আমরা দাবি করি, অথচ আমাদের জীবনটা পরিচালিত হয় মানুষের বানানো আইন আর বিধান দ্বারা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কালিমা শুধুমাত্র মসজিদের কোনায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ এবং হাকিকত এবং বাস্তবতা আমাদের প্রত্যেকের ব্যক্তি
আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? সব জায়গায় প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি সবচেয়ে যেই নবী রাসূলের নাম সবচেয়ে বেশি আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কথাই বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, এমন একজন বিশিষ্ট নবী, এমন একজন জালিলুল কদর নবী, যেই নবীর সম্পর্কে আমাদের নবী শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, যার ফজিলত, যার সম্মান আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ঘটনা মনে পড়ে গেল, এক ইহুদি এবং মুসলমান ঝগড়া লাগছে। মুসলমান বলতেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের কি কথা, আমরাও সেই একই কথাই বলি কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের যিনি শাফাআত করে, সুপারিশ করে সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? মুসলমানের দাবি এটা। আর ইহুদি বলতেছে যে আমাদের নবী মূসা উনি সর্বশ্রেষ্ঠ। দুইজন ঝগড়া লাগছে। ইহুদি একটু চালাক। ইহুদি বলতেছে এই মুসলমান, তোদের কোরআন, এই কোরআন মাজিদের ভিতরে আমাদের নবীর নাম আছে, তোদের নবীর নামের চেয়ে বেশি আছে। কোরআন মাজিদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা মাত্র এসেছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। এক জায়গায় আছে আহমদ, আর 4 জায়গায় আছে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে 136 বার। কতবার? তাহলে দলিল শক্ত হলো কার? ইহুদি। মুসলমানের কাছে দলিল নাই। যার কাছে দলিল নাই তার কিন্তু গায়ে রাগ বেশি হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু মুসলমানের কাছে দলিল নাই, ওর গায়ের ভিতরে রাগ হচ্ছে, খালি জ্বলতেছে। এই করতে করতে আবার বলছে যে তোমার নবী মূসা, আমার নবী মূসা আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো নবীরই এই সম্মান হয় নাই যে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছে। এটা কোনো নবীর সাথে এই সম্মান নাই। যখনই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছে ইহুদি, মুসলমানের হাত ফারাফা ইয়াদাহু ফালাতামা ফি ওয়াজহিহি, হাত তুলেছে এবং ওই ইহুদির কানের ভিতরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সামনে, আপনার সামনে, আমাদের সামনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে কেউ যদি কোনো রকমের কথা বলে, আমাদের হাত কি বসে থাকবে নাকি? বলে মুসলমান। যার ভেতরে ঈমান থাকবে সে তো চুপ করে বসে থাকবে না, সে অবশ্যই প্রতিবাদ করবে। সকলে বলেন আল্লাহু আকবার। তো যখন থাপ্পড় মারছে ইহুদি বেচারা বলছে চলো এবার তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, তুমি আমাকে কেন মারলা? ইহুদি বলতেছে, মুসলমানকে ধরে নিয়ে আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার উম্মত আমার গালে থাপ্পড় লাগায় দিছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মুসলমান ও আমার সাহাবী তুমি কেন থাপ্পড় লাগায় দিছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আমার সামনে আপনাকে ছোট করতেছে আর মূসা নবীকে বড় করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, ও মুসলমান, আমাদের নবীদের ভেতরে কোনো রকমের কোনো সম্মান নিয়ে কোনো টানাটানি নাই, আমাদের ভেতরে কোনো বিরোধ নাই। ও তিলকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, রাসূল সবগুলো সমান, কিন্তু এর ভেতরে আল্লাহ তাআলা কারো উপরে একটু সম্মান দিয়েছে। কিন্তু আমরা সবাই আখুল্লাহ আল্লাহ, আমরা সমস্ত নবী এক, আমরা সমস্ত নবীরা ভাই ভাই, একজন পিতার ঔরস থেকে আমরা এসেছি। আমাদের ভেতরে কোনো রকমের সম্মান নিয়ে কোনো বাজাবাজি মারামারি নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আমরা সমস্ত নবীরা ভাই ভাই, কারণ সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সিলসিলা থেকে আসছে। ঠিক কিনা বলেন?
ইসমাইল আলাইহিস সালামের ওই সিলসিলা থেকে একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের সিলসিলা থেকে সমস্ত নবী, সমস্ত পয়গম্বর। নবীরা ভাই ভাই, আখুল আল্লাহ, আল্লাতি ভাই, বাপ শরীক ভাই, বাপ একজন মা দুইজন, আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানিতে মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে। কি বলতেছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার উম্মত, ও আমার সাহাবী, ও মুসলমান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মূসা আলাইহিস সালামকে আমি দেখতে পাবো। মূসা আলাইহিস সালাম আখিযুম বিকিওয়ামিল আরশ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সময় উঠে দেখব আল্লাহর নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের পায়া ধরে দাঁড়িয়ে আছে। সকলে বলেন আল্লাহু আকবার। যেদিন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, এমনকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাব, সেই দিনও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বেহুশ হবে না। সকলে বলেন আল্লাহু আকবার। এর একটা কারণ আছে, কারণটা আপনারা শুনতে চান? সবাই বেহুশ হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হবে, কিন্তু মূসা নবী বেহুশ হবে না। মূসা আলাইহিস সালাম কেন বেহুশ হবে না? আমার আলোচনার বিষয় যেটা, ওইটার ধারে কাছে নাই, আমি অন্যদিকে চলে গেছি। এটাই বলে আমি ওইদিকে যাবো। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, বলছে ইন্নী, আল্লাহ তাআলাকে বলতেছে আনজুরু ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলছে লান তারানি, আমাকে দেখতে পাবে না। তারপর জেদ করছে দেখবই দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে যে তুমি পাহাড়ের দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের জ্যোতি একটু পাহাড়ের উপরে ছেড়ে দিয়েছে। ওই পাহাড়ের আল্লাহ তাআলার জ্যোতিতে আর নূরের তাজাল্লিতে পাহাড় পুরে সারকার হয়ে গেছে। খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নূর দেখে মূসা আলাইহিস সালাম যেহেতু একবার বেহুশ হয়ে পড়ে গেছে, এই জন্য আর কোনোদিন মূসা আলাইহিস সালাম কিয়ামতের ভয়াবহতা দেখেও আর বেহুশ হবে না। সকলে বলেন আল্লাহু আকবার। ওই মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করার পরে, যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যখন তিনি পয়গম্বরী দান করবেন, নবুয়তি দান করবেন, নবুয়তি দেওয়ার পরে প্রথম যিনি মূসা আলাইহিস সালামকে যে স্লোগানটা দিয়েছেন, ওই স্লোগানটাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালিমা মূসা কালিমুল্লাহ। যেদিন প্রথম তাকে নবুয়ত দেওয়া হয়, ওই যে শুআইব আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো মাল সামানা, বউ বাচ্চা এগুলো নিয়ে আসতেছেন। রাস্তার ভিতরে মূসা আলাইহিস সালামের স্ত্রীর সন্তান সম্ভবা, ওনার সন্তান প্রসব করার বেদনা উঠে গেছে। মূসা আলাইহিস সালাম এরকম পেরেশান হয়ে গেছে, কি করে দূরে দেখেন একটা আলো জ্বলতেছে, আগুন জ্বলতেছে। মূসা আলাইহিস সালাম সেখানে দৌড় দিছে। সেখানে গিয়া মূসা আলাইহিস সালাম চিন্তা করছে ওখান থেকে একটু আলো নিব, একটু আগুন নিব, নিয়ে এসে আমি আমার বাড়ির দিকে যাব। কিন্তু যখন আগুন নিতে গেছে, বলেন তো ওই যেটা আগুন জ্বলতেছে ওইটা কি আসলে আগুন ছিল? ওটা কি ছিল? আল্লাহ। আগুনের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকলে বলে আল্লাহু আকবার। আগুনের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নানি আনাল্লাহ, হে মূসা আমি আল্লাহ। কি বলছে? হে মূসা আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, মূসা আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তাকে যেই কালিমা দিয়ে প্রেরণ করেছেন, সেই কালিমাটা কি ছিল? লা ইলাহা
ইল্লাল্লাহ। সমস্ত নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পয়গম্বরের একটাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর দুইটা কথা বলতে চাইছিলাম। একটা নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির কাছে যেই রাসূলকে প্রেরণ করেছি সেই রাসূলকে আমি আদেশ দিয়েছি আনি ইবুদুল্লাহ। মানুষকে বলে দেন, মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওই মানুষগুলো যেন আপনি সবাই যেন আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, দাসত্ব আর গোলামি করে। বলেন তো আমরা গোলামি দাসত্ব বন্দেগী করব কার? সবাই বলতে হবে কার? তাহলে ইবাদত বন্দেগী আর দাসত্ব আর গোলামি করতে হবে আল্লাহর। আর একটা নিষেধ করেছেন, ওয়াজতানিবুত তাগুত। মানুষদেরকে বলেছে, এই মানুষ তোমরা তাগুত থেকে, শয়তান থেকে তোমরা দূরে থাকবে। তাগুত কাকে বলে? তাগুত কত প্রকার, কয় শ্রেণীর? 5 রকমের শক্তি আছে। ওই 5 রকমের শক্তি হলো তাগুত। ওই তাগুতের থেকে আমাদের দূরে থাকতে হবে।